হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে বৃষ্টির মতো জাহান্নাম নেমে আসবে। ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি এখন যুদ্ধের নতুন মোড় তৈরি করছে। কারণ এটি আর কূটনৈতিক সতর্কবার্তা নয়, সরাসরি সর্বগ্রাসী সামরিক আঘাতের ঘোষণা। বিশ্ব তেলের প্রায় 1/5 যেখান দিয়ে যায় সেই হরমুজ এখন শুধু একটি জলপথ নয়, এটি হয়ে উঠেছে পুরো যুদ্ধের কেন্দ্রবিন্দু। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শুধু বিমান হারানোই নয়, তার সাথে থাকা অস্ত্র পরিচালনা কর্মকর্তা এখনও নিখোঁজ। এই কর্মকর্তা যদি ইরানের হাতে পড়ে তাহলে সেটি শুধু সামরিক নয়, গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকিও তৈরি করবে। ফলে যুদ্ধক্ষেত্রের পাশাপাশি এখন শুরু হয়েছে সময় আর তথ্যের বিরুদ্ধে আরেকটি নীরব লড়াই। ইরান দাবি করছে তারা শুধু একটি নয়, দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে, একটি দেশের অভ্যন্তরে পাহাড়ি অঞ্চলে, আরেকটি উপসাগরে। এর মানে স্পষ্ট, যুক্তরাষ্ট্র আকাশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। ইরানের বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সক্রিয় এবং সেটি এই যুদ্ধকে দীর্ঘমেয়াদী রূপ দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন সরাসরি ইরানের অর্থনীতির উপর আঘাত করছে। খুজেস্তানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা এবং বুশেহর পারমাণবিক স্থাপনায় আঘাত, এগুলো শুধু সামরিক টার্গেট না, বরং ইরানের অর্থনৈতিক ও কৌশলগত ভিত্তিকে দুর্বল করার চেষ্টা। কিন্তু এই ধরনের হামলা যুদ্ধের সীমা আরও বাড়িয়ে দিচ্ছে, কারণ পারমাণবিক স্থাপনায় আঘাত আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। এর জবাবে ইরান যুদ্ধকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এবার তারা সরাসরি যুক্তরাষ্ট্রের মিত্রদের টার্গেট করছে। সংযুক্ত আরব আমিরাতে 23টি ব্যালিস্টিক মিসাইল ও 56টি ড্রোন হামলা চালিয়ে তারা দেখিয়ে দিয়েছে এই যুদ্ধ আর সীমাবদ্ধ থাকবে না। এটি এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে, যেখানে প্রতিটি দেশ সম্ভাব্য লক্ষ্যবস্তু। একদিকে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হচ্ছে, নিখোঁজ অস্ত্র কর্মকর্তাকে ঘিরে আলাদা চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে খুজেস্তানের পেট্রোকেমিক্যাল প্লান্ট, বুশেহের মতো অতি সংবেদনশীল স্থাপনায় হামলা দেখিয়ে দিচ্ছে এই লড়াই এখন সরাসরি প্রতিপক্ষের যুদ্ধ ক্ষমতা নয়, তার অর্থনৈতিক শিরা, কৌশলগত গভীরতা এবং মানসিক সহনশীলতাকেও টার্গেট করছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো প্রতিটি পক্ষ এখন নিজ নিজ ভাষায় নিয়ন্ত্রণে আছে বললেও যুদ্ধের বাস্তবতা অন্য কথা বলছে। যুক্তরাষ্ট্র হরমুজ খুলে দেওয়ার জন্য আলটিমেটাম দিচ্ছে, মানে তারা বুঝছে জলপথের নিয়ন্ত্রণ হারালে শুধু নৌ অভিযান নয়, পুরো যুদ্ধের রাজনৈতিক লক্ষ্যটাও ভেঙে পড়তে পারে। ইরান আবার দেখাচ্ছে তারা সরাসরি মার্কিন ভূখণ্ডে না গিয়ে মিত্ররাষ্ট্র, ঘাঁটি, জ্বালানি রুট এবং আঞ্চলিক সাপোর্ট নেটওয়ার্ককে আঘাত করতে পারে। এখানে সবচেয়ে বড় সামরিক সত্যটি হলো এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য জয়ের বদলে ধীরে ধীরে হতাশা আর গ্লানিতে রূপ নিচ্ছে। যত দিন যাচ্ছে প্রতিটি আক্রমণের সাথে নতুন প্রশ্ন যোগ হচ্ছে, পাল্টা জবাব কোথায় আসবে, আকাশে, সাগরে না উপসাগরীয় মিত্রদের মাটিতে। হরমুজকে ঘিরে এই লড়াই তাই শুধু তেলের না, সময়েরও। প্রণালী বন্ধ থাকলে বাজারে শুধু জ্বালানির দাম বাড়বে না, বিমা খরচ বাড়বে, শিপিং ব্যাহত হবে, উপসাগরীয় স্থিতিশীলতা নড়ে যাবে, আর সেই ধাক্কা শেষ পর্যন্ত গিয়ে পড়বে বিশ্ব অর্থনীতির ওপর। ট্রাম্পের অল হেল হুমকি তাই আসলে সামরিক ভাষার আড়ালে এক রাজনৈতিক স্বীকারোক্তিও। হরমুজ খুলতে না পারলে যুদ্ধক্ষেত্রের সাফল্য দিয়েও কৌশলগত বিজয় দাবি করা কঠিন। যুদ্ধ এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে একটি বিমান ভূপাতিত হওয়া, একটি উদ্ধার অভিযান ব্যর্থ হওয়া, একটি মিসাইল ভুল জায়গায় পড়া অথবা পারমাণবিক স্থাপনায় আরেকটি আঘাত, যে কোনো এই ঘটনায় সংঘাতকে এক ধাপ না, কয়েক ধাপ এগিয়ে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে যুদ্ধের সবচেয়ে নির্মম সত্যটি হলো এটি আর কারো একক নিয়ন্ত্রণে নেই। যুক্তরাষ্ট্র চায় ভয় দেখিয়ে পথ খুলতে, ইরান চায় চাপ বাড়িয়ে শর্ত বদলাতে, মিত্ররাষ্ট্রগুলো চায় বাঁচতে, বাজার চায় স্থিতি ফিরুক। কিন্তু যুদ্ধ এখন এমন এক বিন্দুতে এসে পৌঁছেছে যেখানে সবাই প্রভাব ফেলছে, অথচ কেউ একে থামাতে পারছে না। আর ইতিহাস বলে ঠিক এই ধরনের যুদ্ধ থেকেই মহাযুদ্ধের নির্মমতা শুরু হতে পারে।